ফিল্ম ইন্ডাস্ট্রি মানেই একটা বছর একটা এক্সপেকটেশন আমাদের দর্শকদের, রিভিউয়ারদের, গোটা দেশের। তো সেখানে দাঁড়িয়ে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি এবছর একটা ম্যাসিভ ছবি দিয়েছে। যেখানে আবার এবছর মামুত্তির ছবি ফ্লপ খেয়ে গেছে। এটা ভাবা যায় না। মামুত্তির ছবি ফ্লপ খেয়ে গেছে। মোহনলালের ছবি ফ্লপ খেয়ে গেছে। মোহনলাল মামুত্তির অন্যতম ড্রিম প্রজেক্ট, তাদের ছবি ফ্লপ খেয়ে গেছে। তো সেখানে দাঁড়িয়ে এবছর মঞ্জুমল বয়েস, আহা! হোয়াট এ ফিল্ম! মানে ইতিহাস, মানে আমার জীবনের যদি দেখা সেরা ছবিগুলোর তালিকা করতে বলা হয় তো অবশ্যই মঞ্জুমল বয়েস ঢুকবে। কিষ্কিন্ধা কাণ্ডম, আরে বাপরে বাপ! ব্রহ্মযুগম, কিসব ছবি, মানে জাস্ট ভাবা যায় না। মানে ব্রহ্মযুগম দেখতে গিয়ে আমি ঠিক ধুমবারের মতনই একটা কোথাও থ্রিল অনুভব করেছি ছবিটার মধ্যে। লাকি ভাস্কর, শেষের দিকে এসে দুলকার সালমান আর টি-20 খেলে বেরিয়ে গেল। আবেশম, ওরে বাপরে বাপ! কি বলবো? शेखावत साहब, पुष्पा भाव के पीछे आप जितना दौड़ोगे उतने से ज्यादा अपने মালায়ালাম ইন্ডাস্ট্রি में दौड़ोगे। মানে এখানে একটা জিনিস বলতে ইচ্ছা করছে যে আমাদের কিন্তু আবেশমের পর পুষ্পা 2-তে যে অভিনয়টা করে গেল, তো সেই অভিনয়ের পরে এবার কিন্তু ইমতিয়াজ আলীর ছবিতে চান্স পেতে চলেছে আমাদের ফাহাদ ফাজিল। এবং ইমতিয়াজ আলীর ছবিতে যে চান্স পাওয়াটা, মানে ইমতিয়াজ আলীর ছবিতে যেটা অভিনয় করতে যাচ্ছেন ফাহাদ ফাজিল, সেটা কিন্তু ফাহাদ ফাজিলের অফিসিয়াল বলিউড ডেবিউ। এবং আমার মনে হয় বলিউডে ফাহাদ ফাজিল চলে আসার পর আমার মনে হয় অনেক অভিনেতার কিন্তু ঘুম ছুটিয়ে দেবে ফাহাদ ফাজিল। এবং আবেশম ফাহাদ ফাজিলের কেরিয়ারের অন্যতম বেস্ট ছবি। পুষ্পা 2 তো কিছুই করেনি। পুষ্পা 2 এ শেখাওয়াতের চরিত্র দেখে অনেকেই বলছে, আরে বাবা কিসব করে এই লোকটা, এই অভিনয়টা কি ভয়ঙ্কর ভয়ঙ্কর করে রে, হাসি কোথাও হাসছে কোথাও কাঁদছে। ভাই কিছুই দেখোনি এখনো ফাহাদ ফাজিলকে। ফাহাদ ফাজিলকে দেখতে গেলে ফাহাদ ফাজিলের সেরা সেরা ছবিগুলো দেখতে হবে। যখন ভিলেন করেছে তখন ভয়ঙ্কর ভিলেন করেছে, যখন হিরো করেছে তখন, মানে যখন অ্যান্টাগনিস্ট তখন অ্যান্টাগনিস্ট, যখন প্রোটাগনিস্ট তখন প্রোটাগনিস্ট। তো এক্স্যাক্টলি এটাই হচ্ছে বড় অভিনেতার নিদর্শন। এবং ফাহাদ ফাজিল তো বড় অভিনেতা ছিল না, নিজেকে নিজে তৈরি করলো। তার প্রথম ফাহাদ ফাজিলের প্রথম ছবি ফ্লপ না খেলে হয়তো আমরা আজকের ফাহাদ ফাজিলকে পেতাম না। তো অবশ্যই 2025-এ মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি যেন একটা ম্যাসিভ ব্লকবাস্টার নিয়ে যায়। মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির ওয়েব সিরিজ নিয়ে কি বলবো, এক্সে ওয়ার্কারে, এই হচ্ছে ব্যাপার। 2025 যাতে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর এবং আরও দারুণ দারুণ ছবি আমরা পাই, ওয়েব সিরিজ পাই, সেদিকেই নজর থাকবে। গোটা পৃথিবী বা হলিউড নিয়ে এখানে আলোচনা করার আর জায়গা নেই, কারণ এতগুলো প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছি, এটাও অনেক রিভিউয়ার করেনি, কারণ এগুলো আজকের যুগে মানে অতটা অনেকের মনে হয় না যে করা উচিত। কিন্তু আমার কোথাও মনে হয় যে এক একটা বছরের এক একটা সেরা কনসেপ্ট কিছু থেকে যায়, যেগুলো বলে জানিয়ে দেওয়া উচিত দর্শককে, কারণ সবাই তো সব কিছু দেখতে পারে না, কারণ আজকের রিলসের যুগ। সেই কারণেই আমি এগুলো জানিয়ে দিলাম। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।